প্রথমে প্রেমের সম্পর্কের অভিনয়, এরপর ঘনিষ্ঠতা, তারপর গোপনে ভিডিও ধারণ, আর সেই ভিডিওকে পুঁজি করে শুরু হয় কিশোরকে ব্ল্যাকমেল ও অর্থ আদায়ের চেষ্টা। এমনই এক অভিযোগ উঠেছে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বসবাসকারী এক নারীর বিরুদ্ধে। অভিযোগকারী পরিবারের দাবি, শহরের 7 নম্বর ওয়ার্ডের কালোর দোকান এলাকার বাসিন্দা 17 বছর বয়সী এক কিশোরকে পরিকল্পিতভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে ফেলেন 37 বছরের এক নারী। এক পর্যায়ে মোবাইল ফোনে ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও ধারণ করে সেগুলো প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে। তুই দিলে নরম খেলে বললে নকলি আয় বড় শক্ত শক্ত ফিলিয়ার খেলি দে। তুই আবার বুঝিবি দিয়ে হাস্যবাজার তুই ক্যাঙ্গরি তা কস, তুই হম বাসাত ক্যাঙ্গরি তা কস, ক্যাঙ্গরি নদা কস, এবার তুই খেলা আর কিন চাইয়া তোর বাসার নিচে হজম হজম ফুয়াতিয়া গেলে কিন্তু তুই শুধু চাবি দে বানা। পরিবারের দাবি, শুধু অর্থ দাবি নয়, বিভিন্ন সময়ে মানসিক চাপ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে। এতে কিশোরটির স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি লেখাপড়াতেও নেতিবাচক প্রভাব পড়েছে। ভুক্তভোগীর মা ও বড় ভাই জানান, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার অভিযুক্ত নারীর সঙ্গে যোগাযোগ করে তার ছেলেকে বিরক্ত না করার অনুরোধ করেছিলেন, কিন্তু পরিস্থিতির উন্নতি না হয়ে বরং অর্থ দাবির ঘটনা আরো বেড়ে যায় বলে অভিযোগ করেন তিনি। উনির আমানা ডাক নামল দে ফেসবুক আইডির মধ্যে রুমা আক্তার আর ফুয়ালো উনির ফুয়ালো এরে বন্ধুত্বই করছে। বন্ধুত্ব করানোর পরে আর ফুয়া উনির বাসাত গিয়ে যাওয়ার পরে আর ফুয়ারে হন আসা যাবার মধ্যে কি করছে আইন নিজেও না জানি। আর ফুয়ারে মানে কি আছে বলে হয় আর হুমকি দিতে জানি। আর ফুয়ারে দেখাই দেখায় হাসাইম তোরে এ করছুম এ করছুম সে করছুম হয়। আর বাদ কিবা টিয়া আদায় করে আর ফুয়াটা আর টিয়া বিভিন্ন ধরনের টিয়া আরে মানে জিরাইতো না দেয়। আর সোনার হামুন দুল দুজুল লগি আর ছোট বয়সের আন্টি লগি হয়। আর আবার 50,000 করে টিয়া লগি হয়। আর করতো তার আমাদের অভিযোগ করছি। ইয়ার পরে যায় আবার তার আমাদের এই যাহার মাধ্যমে তার আশ্রয় লগি থানার তো আবার পয়সার সময় আসছিবার গরম মাদে তালাশি করি বললা এন ওই বেড়া আয়ের আর হুমকি তুমকি দি ফেড়া বসা লাঠি মারি মায়া বুয়াই বেসছে আর দুয়া মায়া বুয়াই নি হুয়াতি তার মাই ভেবে আবার ডাকে আনলো পড়েছি এবার করে তাই গিলাম একদিন এবার আর ফুয়া বন্ধু বলে হয়ে পড়েছে দিয়ে আর এইসব মাই ভেবে আর ইলাম মারিব তাই নজানি আইবারে এভাবে জায়গা দি এটা গলি পারবো আর পারে টিয়া দিবা না 2 লাখ টিয়া ন দিলে আয় তোর বারে ফাঁসাই তোর ফাঁসাই এন হয়ে রে বেদর মাদি গিয়ে গই আর গো তোমারি ধরি আই পরে পরে সদরত গিয়ে সদরত মেডিকেল সেলটি গেল আয় তার আবার এজাহার করি আয় আইনের আশ্রয় লই। আর ফুয়ার বয়স চলতে 17, মহিলার বয়স 40 হাসাহাসি হইব আর বয়স হইব। আয় হন প্রশাসনের আছে বিচার চাই, জনগণের আছে বিচার চাই আর পছন্দ হওয়ার ভবিষ্যৎ আছে আর ফুয়ার নিরাপদ চাই। আর ফুয়ারে মানে মানুষজন দিয়ে বিভিন্ন ধরনের মানুষ দিয়ে মারাল কেসের আসামি পেরিয়ে বহুত আছে। এই নদী আর ফুয়ারে কল করায় আর ফুয়ারে হুমকি দেন আরো হুমকি দেন অহন আর কত বাইরে তো আর তো বই লাগে। আমার ভাই কেউ 2-3টা কল দিছে লাস্ট 38 নাম্বার একটা থেকে। আমার ভাই কলটা প্রথমে রিসিভ করে নাই, দ্বিতীয়বার রিসিভ করে নাই, ইগনোর করছে। তৃতীয়বার যখন রিসিভ করছে আমার ভাইকে গালি দিচ্ছে, তুই কল রিসিভ করতেছিস না কেন, এই সেই আবি দাবি কথা বলতেছে আমার থেকে 30,000 টাকা লাগবে, তুই 2 দিনের ভিতর আমাকে ব্যবস্থা করে দে। আমার ভাই বলতেছে আমি তো এখন আমার থেকে তো টাকা খুঁজলে আমাকে তো আমার কোয়ালিটি অনুযায়ী টাকা দিবে স্যার, 500 টাকা দিবে, আমি যেহেতু স্টুডেন্ট। এখন বলতেছে না আমার থেকে 30,000 টাকাই লাগবে। তো তারপর বলতেছে যে দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা। তারপর সকালে দেখতেছি আম্মুর সাথে অন্যরকম কথা বলতেছে টাকা দিবা কি দিবা না বলো, না হলে এরকম করবো সেরকম করবো। সেগুলো দেখে আম্মু বাসা তালা মেরে, আমার একটা আপু ছিল এখানে বাসায় গেছে, ওইখান থেকে আস্তে আস্তে দেখতেছে তালা কেটে ফেলতেছে। আমার প্রশ্ন হচ্ছে আমার ভাইয়ের বয়স মাত্র 17 বছর, ওই মেয়ের বয়স হবে আনুমানিক 40-এর উপরে। তাহলে কেমনে কি আমার ভাই তো ওই মেয়েটার ছেলের বন্ধু। আসলে আমি বিজেপি ক্যাম্পের এলাকাবাসীর কাছে একটাই কথা অনুরোধ করতে চাচ্ছি যে আপনারা সঠিক তদন্ত করে বিচারটা করুন এবং প্রশাসনের বিশেষ করে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে আমার এই একটা আবেদন থাকবে যে ওর বাসা তো কক্সবাজারে না, জেলা হচ্ছে আপনার চকরিয়াতে। ও কক্সবাজারে এসে এরকম অনেক ছেলেকে হয়রানি করছে, এমনকি অনেকের সংসারে ব্যাঘাত ঘটছে। এই কথার সঠিক তদন্তটা যেন যাচাই করে আমার ভাই বিচারটা সুস্থ তদন্ত করে আমার ভাই সুন্দর একটা সফল
ভবিষ্যৎ কামনা করতেছি। জানা গেছে অভিযুক্ত আমেনা বেগমের স্থায়ী বাড়ি পেকুয়া উপজেলার টৈটং এলাকায়। বর্তমানে তিনি কক্সবাজার শহরের ৬ নং ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আমেনা বেগম সব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ও আমাকে আজকে ডাকে সত্যতা দেখে আমার বাসায় আসতে পারে, এমন না দেখে আমার বাসায় ডাকতে সে আমার বাসায় আসছে, এমন তো কোনো বিষয় না। সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা। এটা যার কোনো রাইট ওনার কাছে নাই, যার কোনো প্রুফ ওনার কাছে নেই। এই ঘটনায় গত ৯ জুন কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগত প্রক্রিয়া চলমান। নিউজ ডেস্ক, সিসিএন।